2025 সালের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল কি পাকিস্তানে খেলতে যাবে? এই মুহূর্তে সে বিষয় নিয়ে জল্পনা সংশয় শুরু হয়েছে। কারণ পাকিস্তান এবং ভারতের মধ্যে যে দ্বিপাক্ষিক যে একটি দ্বন্দ্ব রয়েছে সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে শেষ কয়েক বছরে। কারণ অনেকগুলো বছর কেটে গেলেও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দেখা যায়নি। কারণ একটাই, যে পাকিস্তান আদেও কি সত্যি খুব সেফ জায়গা? সেখানে কি প্লেয়াররা সুরক্ষিত থাকবে? সেখানে খেলতে গেলে কি আদেও ভারতীয় ক্রিকেটাররা সুস্থভাবে, সবলভাবে, আতঙ্কহীনভাবে ফিরে আসতে পারবে? মানসিকভাবে তারা কি নিজেদেরকে সাবলীল রাখতে পারবে? সেই সব এত প্রশ্ন নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পাকিস্তানে ভারতীয় দল খেলতে যাবে কি না সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আমরা জানি যে এশিয়া কাপ ইতিমধ্যেই পাকিস্তানে হয়েছে এবং সেই এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল খেলতে যায়নি। সেই এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। কারণ আমরা দেখেছি যে পাকিস্তান এশিয়া কাপ অনুষ্ঠিত করলেও ভারতীয় দল কিন্তু শ্রীলঙ্কায় খেলে এবং শ্রীলঙ্কায় এসে পাকিস্তানকে খেলতে হয়। মানে মজাটা একটু বুঝুন, কোথাও গিয়ে তারা পাকিস্তানে নিজেদের টুর্নামেন্ট হোস্ট করছে এবং সে জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান টিম ভারতের সঙ্গে পাকিস্তানে খেলবে এমনটা তো নিশ্চিত। কিন্তু কোথাও গিয়ে ভারতের জন্য, বিসিসিআইয়ের জন্য কিন্তু পাকিস্তান শ্রীলঙ্কায় এসে খেলছে এবং তারপর আবার ফিরে যাচ্ছে পাকিস্তানে নিজের ম্যাচ খেলতে। এই হাইব্রিড মডেল কিন্তু আমরা দেখেছি। অবশ্যই এই হাইব্রিড মডেল থাকবে না কেন? কারণ অতীত বলছে যে পাকিস্তানে খেলতে গেলে সুরক্ষার অভাব হয়েছে প্লেয়ারদের, আর সেই ভয়ে কোথাও গিয়ে সেই আতঙ্কই বারবার ভারতীয় ক্রিকেট দলকে সেখানে যাওয়া থেকে আটকাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে হতে চলেছে। 2023 সালের বিশ্বকাপ আমরা দেখেছি ভারতীয় দল ভারতে খেলেছে, পাকিস্তান ভারতে এসেছিল, সুরক্ষিতভাবে ভারত থেকে পাকিস্তান দল পাকিস্তানে ফিরে গিয়েছে এবং সেই জায়গায় ভারত রানার্স আপ হয়েছিল। 2024 সালের টি20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে হয়, সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়। এবং 2025 সালের অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি বড় আইসিসি টুর্নামেন্ট এবং সেখানে কিন্তু বড় 8-8টি দল সেখানে অংশগ্রহণ করবে। তার মানে ভারতীয় দল কিন্তু পাকিস্তানে সম্ভবত যাচ্ছে না, এমনটাই সূত্র মারফত খবর, এমনটাই বিসিসিআই সূত্রে খবর, যে বিসিসিআই আইসিসির সঙ্গে কথা বলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিসিসিআই কিন্তু নিশ্চিতভাবে প্রপোজাল দিয়েছে যে কোথাও গিয়ে ভারতের যে ম্যাচগুলি রয়েছে সে ভারতের ম্যাচগুলি নয় দুবাইতে খেলা হোক, না হলে অন্য কোথাও খেলা হোক। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দল সূত্র মারফত যা খবর, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের ভূমিকে কিন্তু বয়কট করছে, কারণ পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল যাচ্ছে না। অতীতে আমরা দেখেছি এরকম অনেক টুর্নামেন্ট হয়েছে যে টুর্নামেন্ট ইতিমধ্যে ক্যান্সেল হয়েছে। টি20 ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি যে কোথাও গিয়ে সেই টুর্নামেন্ট দুবাইতে বা ইউএইতে হয়েছে এবং এবারও সেই আরব আমিরশাহিতেই কিন্তু হয়তো খেলা হতে চলেছে ভারত পাকিস্তান, এবং ভারতের যে ম্যাচগুলি রয়েছে সেগুলো হাইব্রিড মডেলে কিন্তু একেবারে আরব আমিরশাহিতে ভারতীয় ক্রিকেট দল খেলতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবং ইতিমধ্যেই আমরা জানি যে বিসিসিআই অনেকগুলো বড় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রোহিত শর্মা তিনি টি20 ওয়ার্ল্ড কাপ জেতে ক্যাপ্টেন হিসাবে, এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়তো রোহিত শর্মাই ক্যাপ্টেন থাকছেন। গৌতম গম্ভীরকে নতুন কোচ হিসাবে রাখা হয়েছে। আসন্ন যে দ্বিপাক্ষিক সিরিজ, ট্রাই সিরিজ বা যে কোনো টুর্নামেন্ট রয়েছে সেই টুর্নামেন্টে কীভাবে কে এই মুহূর্তে সাপোর্ট স্টাফ হতে চলেছে সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে দুই দেশের জন্য বড় খবর, দুই দেশের ক্রিকেট বোর্ডের জন্য বড় খবর যে ইতিমধ্যেই কিন্তু পিসিবি সহ আইসিসিকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কিন্তু ইতিমধ্যেই একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে, যে সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে
পাকিস্তানে যাচ্ছে না, পাকিস্তানের সুরক্ষা নেই এমনটা বলা হয়েছে।